প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. দেখছিলেন আমার ব্যাংকের পাসবই? না মানে আমাকে না জিজ্ঞেস করে তুমি আমার পাসবই এখানে এনেছো কেন? কেন? আমি তোমার পাসবই আনতে পারি না? না, পারো না। আমার কোনো ব্যক্তিগত ব্যাপারে তুমি নাক গলাতে পারো না। কেন? ও তোমার স্ত্রী হয়ে যদি পাসবুকটা নিয়ে আসে তাতে ক্ষতিটা কি হয়েছে? আমার স্ত্রী হয়ে ও আমার পাসবই দেখার সমস্ত অধিকারী আছে, কিন্তু ও এটা এনে আপনাকে দেখালো কেন? না মানে দেখছিলাম ব্যাংকে তোমার কত টাকা আছে। আমাকে জিজ্ঞেস করলেই তো পারতে, বলে দিতাম। তাহলে বলো তোমার ব্যাংকে এত কম টাকা কেন? তুমি কত টাকা মাইনে পাও? কত টাকা মাইনে পাই তা জানে আপনি কি করবেন? আমি তোমার শাশুড়ি, আমি কি জানতে পারি না তুমি কোথায় চাকরি করো, কত টাকা মাইনে পাও? আপনি তো শাশুড়ি, আমার মা বাবাকেও কোনোদিন জানতে দিইনি আমি কোথায় চাকরি করি, কত টাকা মাইনে পাই। ঠাকুরপো এখনো অফিসে বেরোয়নি, ওকে বলি যাবার পথে নন্দ ডাক্তারকে একটা খবর দিয়ে দিই। না না, ডাক্তার ডাকতে হবে না। ডাক্তার ডাকতে গেলি এক গেলে খরচা। তাই বলে ডাক্তার ডাকা হবে না? বোঝো না, তাই নিয়ে কথা বলো কেন? আচ্ছা আচ্ছা, 2 বছর হলো আমি বেকার, সংসারে একটা পয়সা দিতে পারি না, সারা সংসারটা একা বরুণ টানছে। আমার মেয়ে হয়ে এই 4 বছর তুই কি করলি? কি করলাম মানে? আজ 35 বছর হলো আমার বিয়ে হয়েছে। বিয়ের পর দিন থেকে তোর বাবা আমার কথায় ওঠে বসে, আর তুই আমার মেয়ে হয়ে একে ছি 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 ছি, আই কান্ট ইমাজিন। ভেবেছিলাম 7 দিন থেকেই চলে যাব, কিন্তু এখন দেখছি স্বামীকে বাগে আনা ট্রেনিং দিয়ে তোকে তৈরি করার জন্য আমাকে আরো কিছুদিন থেকে যেতে হবে। আর একটু প্রমাণ নিতেই হবে। না 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 না, আর দেবেন না। না না, তুমি ওনার কথা শুনো না, তুমি দাও তো। না মা, মা যখন খাবে না বলছে দেবেন না। আসলে মা আপনাদের মুখের উপর ঠিক বলতে পারছে না, এত কম দামি তেলাপিয়া মাছ তোমার খেতে পারেন না, আষ্টে গন্ধ লাগে। উনি কি মাছ খেতে ভালোবাসেন তুমি বরুণকে বললেই পারতে, বরুণ বাজার থেকে নিয়ে আসতো। বলতে হবে কেন? আপনার ছেলে জানে না আমার বাপের বাড়িতে কি কি মাছ খাওয়া হয়? আমি না হয় দায় পড়ে খাচ্ছি, আমার মা আমার বাপের বাড়িতে ওই সমস্ত সস্তার মাছ কোনোদিন ঢুকতেও দেন না। আচ্ছা মা, বাড়ির কাজের মেয়েদের তাড়িয়ে দেবার আগে একবার আমাকে জিজ্ঞেস করলে না? কি হলো মা, বলো কেন ওদের ছাড়ালে? মেজ বৌমা ওদের মাস মাইনে দিয়ে চলে যেতে বলেছে, আমাকে একবার জিজ্ঞেসও করেনি। বিয়ে? হ্যাঁ, কাল রাত্রে খেতে বসে মেজদা বলছিল ওর অফিসে নাকি একটা ভালো ছেলে আছে, তার সঙ্গে বৈশাখী আমার বিয়ে দিয়ে দেবে। তুমি আমার কথা কিছু বলনি? বলবো কি করে? তোমার তো এখনো চাকরি বাকরি কিছুই নেই। দূর, মাথার উপর যতদিন বাবা আছেন আমার চাকরি করার কি দরকার? তা বললে আমার বাড়ির লোক শুনবে কেন? শুনতে ওদের হবে, বেশি তেড়িবেড়ি করলে বাড়ির থেকে তোমাকে তুলে নিয়ে যাব। হ্যাঁ, ওটাই তো একমাত্র পারো। কতদিন থেকে বলছি বাবাকে বলে একটা চাকরি জোগাড় করে নাও। দূর, আমার দ্বারা ওসব হবে না। এই নাও 500 টাকা, ঠাকুরপো ডাক্তার দেখাবার জন্য দাদাকে দিয়েছিল। কি হলো, এত বেলা হয়ে গেল এখনো এই ঘরটা ঝাড় দেওয়া হলো না? এবার দেব। বাবার ঘর দিয়েছি, আমার ঘর দিচ্ছি। অপুর মা কিন্তু আগে আমার ঘর ঝাড় দিয়ে পরে অন্য ঘরে যেত। তুমি তো বলেছিলে অপুর মাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, তা যেন ঠাকুরপো না জানে।
তাই ঠাকুরপো অফিসে বেরিয়ে যাবার পর আমি তোমার ঘর ঝাড় দিতে আসি। এখন তো তোমার ঠাকুরপো সব জেনেই গেছে, তাই কাল থেকে আগে আমার ঘর ঝাড় দিয়ে বিছানা পরিষ্কার করে তবে অন্য ঘরে যাবে। ঠিক আছে। কেউ বলছিল ওর বড়দার শরীর খারাপ, চাকরি বাকরি নেই, বেকার, হাতে টাকা পেলেই মদ খায়। মদ খদ্দের পটানো বড় সোজা, জানা, একটু মাল ছাড়লেই হাতে এসে যাবে। হ্যাঁ, বড়দাকে পটানো একটু দরকার, কারণ মেজদাটা বড় টেটিয়া, পিউয়ের সঙ্গে আমাকে মিশতেই দেয় না। যা, চলে যা। কেমন আছেন বড়দা? কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই। থাক থাক। আমি রজত, পিউয়ের সঙ্গে এক কলেজে পড়ি। ও, তা তুমি এই পাড়াতেই থাকো বুঝি? হ্যাঁ, নাম বললে আপনি আমার বাবাকেও চিনতে পারবেন। ডিআইজি অফ পুলিশ কমলেশ চ্যাটার্জি। ও তাই বুঝি? তা পিউ বলছিল আপনার শরীরটা নাকি ভালো নেই। না না, এখন মোটামুটি ভালোই আছি। তা আপনি চললেন কোথায় একা একা? আচ্ছা, তুমি তো এ পাড়াই থাকো, তোমার চেনা জানা কোনো সোনার দোকান আছে? সোনার দোকান? হ্যাঁ, যারা এই সোনা টোনা কেনে। আপনি কি এই আংটিটা বেচবো। আংটিটা বেচবেন কেন? মানে আমার খুব টাকার দরকার। টাকার দরকার বলে আপনি আংটিটা বেচবেন? বলুন আপনার কত টাকার দরকার। আমার করে মারছো কেন? না, মারবে না। কেন কেন বরুণের কাছ থেকে ফুটবল বুট কেটে টাকা নিয়েছিল? কাকার কাছ থেকে নেবে না, তুই বাইরের লোকের কাছ থেকে টাকা নেবে? টাকা? আমি সংসারে টাকা দিতে পারি না বলে বউ আর শাশুড়ির সঙ্গে পরামর্শ করে ঝিদের সব ছাড়িয়ে দিয়ে নিজের বৌদিকে দিয়ে ঝিয়ের কাজ করতে যার বিবেকে পাঠে না, সে আবার কাকা। ঠাকুরপো এসবের কিছু জানতো না। কিন্তু যখন জানলো তখন প্রতিবাদ করো না কেন? বউ আর শাশুড়ি ভয়ে? শোনো বাবা, আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই আগে আমার কথা শোন। আজ থেকে আরতি আমার বউ এ বাড়ির কোনো কাজ করবে না। এটা তুই তোর বউ আর শাশুড়িকে বলে দিস। ঠিক আছে, করবে না। তোমরা এখন ঘরে যাও, নেশার ঘরে আবল তাবল বকছি। কি বললে? নেশার ঘরে বকছি? হ্যাঁ, এগুলো এগুলো কি কি নেশা? এটা নেশা? এগুলো কি? এগুলো সব নেশা? সব নেশা? নেশা এই যে সব নেশা, মন্ডিল মন্ডিল নোট, সব নেশা। হ্যাঁ, নেশা। এত টাকা তুমি কোথায় পেলে? চেপ, যেখান থেকেই পাই না কেন, টাকা ইজ টাকা। কোনো কোনো বৃষ্টিতে আগুন আছে, কোনো কোনো বাদলেও ফাগুন আছে, কোনো কোনো বৃষ্টিতে আগুন আছে, কোনো কোনো বাদলেও ফাগুন আছে। মন বলে যায়, প্রাণ বলে যায়, ভয়ের কি আছে? আর তো মাস দুয়েকের মধ্যে তোমাকে বিয়ে করেই নেব। বাড়িতে যদি জিজ্ঞেস করে এত রাত অব্দি কোথায় ছিলে, কি বলবো? বলবে আমার সঙ্গে বেড়াতে গেছিলে। যদি জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে? তুমি তো বলছিলে যে তোমার বড়দা নাকি এখন সংসার চালায়, তা তোমার বড়দা এখন আমার হাতের মুঠোয়, তোমায় কেউ কিছু বলবে না। যাই বলো, ব্যাপারটা কিন্তু ভালো হলো না। বাড়াবাড়ি কিছু হয়ে গেলে এইখানেই আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। খুকু, তোর মেজদা বাড়ি ছেড়ে চলে গেছে রে। চলে গেছে? চলে গিয়েছে না, তোর বড়দার বাবা মিলে ওকে চলে যেতে বাধ্য করেছে। মেজদা কোথায় গেছে জানি না, আমাদের ঠিকানা দেয়নি। বৈশাখে তো পিউয়ের বিয়ে, বিয়ের পরই যাবে। পাত্র কি করে? মাস্তানি, রাত দিন পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা মারে, আর মেয়ে দেখলে আওয়াজ দেয়।
জেনে শুনে অমন পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করলে কেন তোমরা? বিয়ে কি আর আমরা ঠিক করেছি? বিয়ে তো পিউ নিজে সব ঠিক করেছে। ছেলের বাবা বিরাট পুলিশ অফিসার, লাখ লাখ টাকা ঘুষ পায়, আর সেই দেখে তোর বাবা আর বর্দা পিউকে ধেই ধেই করে নাচতে নাচতে ওর কাছে ঠেলে পাঠিয়েছে। তুই এখন যা চায়ের দোকানে পাশ দিয়ে, বড় ছোট মানবে না, ঠিক আওয়াজ দেবে। তোর মেজদা সব মানতে পারেনি বলে, আর পিউ ওকে এত সব যাতা বলেছে। বেঈমান কোথাকার। এই প্যাকেটটা আপনি আপনার কাছে রেখে দিন। কি আছে প্যাকেটে? যা আছে আছে, আপনি বাড়িতে নিয়ে গিয়ে এটা লুকিয়ে রেখে দিন। ভেতরে কি আছে না জেনেই? আপনার লাখখানেক টাকা দরকার বললেন না? আর কতদিন আলু সেদ্ধ আর ভাত খাবেন? ফ্ল্যাটটা তো সাজানো গোছানো হয়ে গেছে, এবার বৌদিদের নিয়ে আসুন। পারলে তো আবার সেই অশান্তি। তাই বলে কতদিন আর একা একা থাকবেন? আমার এক বোন বাইরে থাকে, আমায় খুব ভালোবাসে। ভাবছি মাঝখানে ওকে এখানে না রাখবো। ওর স্বামীর কারখানা লক আউট, বছর 2 হলো। এ ছেলে ভীষণ কষ্টে আছে। যত কষ্টই হোক, মেজদার ওই ঘরে আমি থাকতে পারবো না। ঘরে ঢুকলে মেজদার কথা মনে পড়বে। মনে হবে মেজদা আমাকে খুকু খুকু বলে ডাকছে। বাবু গুন্ডার ফাইলটা কোথায়? ফাইলটা কোথায় আমি কি করে জানবো? ভালো চাস তো বল, ফাইলটা কোথায়? বলছি তো জানি না। দাদা, তোমার চেম্বার তো সবসময় তালা দেয়া থাকে, ও কি করে জানবে তোমার ফাইলটা কোথায়? তুই চুপ কর। দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। তোর মা মারা যাবার আগে তাকে আমি কথা দিয়েছিলাম তোর গায়ে আমি কোনোদিন হাত তুলবো না। তাই একের পর এক অন্যায় করেও তুই পার পেয়ে গেছিস, কিন্তু আজ আমি তোকে ছাড়ছি না। দাদা, দাদা শোনো, দাদা। তরিতবাবু আসছেন। ওর মতো কড়া পুলিশ অফিসার আমাদের ডিপার্টমেন্টে খুব কমই আছে। আমি তোকে না মারতে পারি, কিন্তু উনি তোকে এমন মার মারবেন। এখনো ভালো চাস তো বল, বাবু গুন্ডার কাছ থেকে কত টাকা নিয়েছিস আর ফাইলটা কোথায় আছে? দিলীপ বাবু। স্যার। এটা রাখুন। টাকাগুলো কোথায়? টাকা? টাকা মানে? রজত আপনাকে টাকা দেয়নি? দিয়েছে, তবে রজত তোমাকে টাকা দিয়েছে? কি বলছো তুমি? খুব অবাক লাগছে তাই না? রজত টাকাটা দিয়েছে শুনে খুব অবাক লাগছে। হ্যাঁ, যান বাইরে যান আপনারা, আমি ঘরটা সার্চ করব। আমি আমার ব্যক্তিগত জামিনে রজতকে ছাড়িয়ে এনেছি। আমিও আমার ব্যক্তিগত জামিনে আমার দাদাকে ছাড়াতে চাই। আপনি জানেন কিনা জানি না, যিনি ব্যক্তিগত জামিনে আসামিকে ছাড়াবেন তার একটা সামাজিক স্বীকৃতি থাকা দরকার। আর আয়কর দেন এরকম রোজগার থাকা দরকার। আমি জানি না যে আপনি মাসে কত টাকা রোজগার করেন, তবে আমার রোজগার আপনার চেয়ে কিছু হলেও বেশি। আর সামাজিক স্বীকৃতি আপনি তাহলে। আমি থানায় যাচ্ছি, আপনি থানায় একটা ফোন করে দিন। স্যার, আপনার দাদাকে লক আপ থেকে এনে চা খাওয়াচ্ছি। তুমি কি জানো পিউ মা হতে চলেছে?
সেটা জেনে আমি কি করব? কি করব মানে? তুমি এর জন্য তো আপনাকে আমি কয়েক লাখ টাকা দিয়েছি বড়দা। বরং ভালো নার্সিং হোমে নিয়ে যান পিউকে। 10,000 টাকা মতন খরচা করলেই। না, ওকে তোমার বিয়ে করতে হবে। এসো আমার সঙ্গে। হাতটা ছেড়ে দিন বড়দা। না, ছাড়বো না। হাতটা ছেড়ে দিন বড়দা। না, ছাড়বো না। হাতটা ছেড়ে দিন। না, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না তো ওর সঙ্গে মিশেছিলি কেন? বল কেন মিশেছিলি? আবার বলছি তোমার। বললাম তো না। তরিত বাবু, একে থানায় নিয়ে চলো। হ্যাঁ, ওকে নিয়ে যান। কে? চিড়িয়াখানায় বাঁদর দেখতে এসেছো? এই বাঁদর কিন্তু বেরিয়ে বাঘ হয়ে যাবে বলে দিলাম। তোমার দাদা যে একজন সিবিআই অফিসার, সেটা আমাকে আগে বলনি কেন? বিশ্বাস করো, মেসে একটা ভালো চাকরি করে জানতাম, কিন্তু কি চাকরি করে আমরা কেউই জানতাম না। তোমার মেজদা ভেবেছে আমাকে বাধ্য করবে তোমাকে বিয়ে করতে। চাও গিয়ে তোমার মেজদাকে বলে দাও সে গুড়ে বালি। আজ হোক কাল হোক আমি ছাড়া পাবোই। কেসটা তুলে নেবেন? হ্যাঁ, মেসা রজতের নামে মিথ্যে কেস দিয়েছেন। মিথ্যে কেস? হ্যাঁ। আপনার গর্ভের সন্তান? ওর নয়, পিউর পড়ার টেবিলের উপরে তোর নামে এই চিঠিটা ছিল। ওই দেখি। মেজদা, তোমার কাছে দাঁড়াবার মতো মুখ আমার নেই, পারো তো ক্ষমা করো। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। পিউ, বেরোচ্ছিস নাকি? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? পিউদের বাড়ি। পিউদের বাড়ি? কেন? পিউয়ের মেজদাকে গিয়ে বলে আসবো যে আমাদের বিয়ের দিন ঠিক করতে। তুই তাহলে পিউকেই বিয়ে করবি? হ্যাঁ। ওর মেজদাকে তোর এত ভয়? ভয় মেজদাকে নয়, ভয় তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। মা মারা যাওয়ার পর বাবা তোমাকে আমার কাছে নিয়ে এসেছিল আমাকে মানুষ করার জন্য, আর তুমি শুধু নিজের স্বার্থের জন্য আমাকে একটা বদমাইশ, একটা লম্পট তৈরি করলে। আমি তোকে? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি পিসি। আমি একটার পর একটা ভুল করে গেছি, আর তুমি তুমি টাকার লোভে আমাকে প্রশ্রয় দিয়ে দিয়ে। ছি ছি পিসি। পিসি, তুমি তো আমার মার মতন। কেন তুমি আমায় ভুল করলে সাজা দাওনি? কেন তুমি আমার ভালো হওয়ার পথটা দেখিয়ে দাওনি? কেন পিসি? যার জীবনটাকে আমি নষ্ট করে দিতে চেয়েছিলাম, সেই পিউ শুধু আমাকে হাজতবাস থেকে বাঁচালো না, আমাকে ভালো হওয়ার পথটাও দেখিয়ে দিল। পিউ? হ্যাঁ, জামা কাপড়টা নোংরা হয়ে গেছিল, নইলে থানা থেকে সোজা বেরিয়ে চলে যেতাম পিউয়ের মেজদার কাছে। গিয়ে কি করতে? হ্যাঁ, কি করতে গিয়ে? গোড়াটা তো কেটে দিয়েছো, আগে জল ঢেলে কি লাভ? বলো বলো কি লাভ? গোড়াটা আমি কাটতে চেয়েছিলাম, কিন্তু কাটতে পারিনি। পারোনি? পারোনি? না, এটা পড়ো 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 পড়ো। যাই বলো, ব্যাপারটা কিন্তু ভালো হলো না। বাড়াবাড়ি কিছু হয়ে গেলে
আমাকে এইখানেই গলা ধরে দিয়ে মরতে হবে। গোড়াটা তুমি কাটুনি? বলো, গোড়াটা তুমি কাটুনি? আমি আসছি মেজদা। কোথায় যাচ্ছ? পিউ, 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 আমি তোর মেজদা এসে দরজা খোলো। পিউ, দরজা খোলো। দরজা খোল পিউ, 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 দরজা খোল পিউ, পিউ, দরজা খোল। পিউ, আমি মেজদা। পিউ, দরজা খোল পিউ, পিউ, দরজা খোল পিউ। পিউ, পিউ, দরজা খোল পিউ। মেজদা, 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 তাড়াতাড়ি ধরুন, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। চলো বাইরে চলো। চলুন। আমাকে কেন বাঁচালে? নিজে নতুন করে বাঁচবো বলে তাই। আরে আসুন 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 আসুন, নমস্কার নমস্কার। সবাই মিলে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, সেদিনে জন্মদিনের খাওয়াটা তো হয়নি, তাই আজকে চৌধুরী পরিবার সবাই একসঙ্গে। আমার ছেলেও তো দেখছি চৌধুরী পরিবারে ভিড়ে গিয়েছে, তা আমরা বাদ গেলাম কেন? আপনারা মানে, আরে বাবা, আজ থেকে তো আমরাও চৌধুরী পরিবারের মেম্বার নাকি? আমাকে কি এরা এই সুন্দর পরিবারে ঠাঁই দেবেন? যার শেষ ভালো তার সব ভালো পেশে, কি বলেন সবাই? বাড়ালে আপন জনের হাতে হাতে ধরা যায় ভেঙে পড়া বাসা। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।